প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক সংস্থা কোগেট জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাফা ক্রসিং খুলে দেওয়া হবে এবং ইউরোপিয়ান সীমান্ত সহায়তা মিশনের তত্ত্বাবধানে ক্রসিংয়ের গাজা সীমান্ত পরিচালিত হবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে কোগেট বলছে, ইসরায়েলি নিরাপত্তা অনুমোদনের পর শুধুমাত্র গাজার বাসিন্দারা এই পথে ইজিপ্টে যেতে পারবে। তবে কোগেটের বিবৃতিতে গাজা থেকে বের হওয়া প্যালেস্টিনিয়ানরা ইজিপ্ট থেকে পুনরায় কখন কিভাবে ফিরবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। চিকিৎসক সহ অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিত করতে রাফা ক্রসিং পুনরায় চালুর দাবি দীর্ঘদিনের, কিন্তু ত্রাণ সহায়তার ট্রাক প্রবেশের অনুমতি দিলেও জনসাধারণের চলাচলে অনুমোদন দেয়নি নেতানিয়াহু সরকার। মধ্যস্থতাকারীদের সাথে পূর্ণ সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে যদি মানুষ গাজা ছেড়ে যেতে চায় তাহলে তাদের সুযোগ দেওয়া উচিত, তাদেরকে এই অনুমতি দেওয়া হবে। সম্পূর্ণ চুক্তি অনুসারে আমাদের সমস্ত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার পর উভয় দিকেই ক্রসিং খোলা হবে, যা আমরা অবিলম্বে করতে চাই।